আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই নূরে আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আমরা শুরু করছি আল মাহমুদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের দ্বিতীয় পর্ব। তো আমরা সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। ভয় বিস্ময়ে অভিভূত অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এদিকে বিবি খাদিজাও আর ঘরে বসে থাকতে পারলেন না। হীরা গুহায় যা কিছু ঘটেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পা দিয়ে খাদিজাকে সব খুলে বলেছিলেন। খাদিজা ভাবলেন, তার প্রিয় স্বামীর সাথে যার সাক্ষাৎ ঘটেছে তিনি নিশ্চয়ই কোনো পবিত্র ফেরেশতা হবেন, কারণ শয়তান বা জিনের কি সাধ্য আছে যে মুহাম্মদের মতো সৎ সত্যবাদী ও দরিদ্রের বন্ধুকে ছলনা করে। খাদিজা নানা কথা চিন্তা করে বিষয়টি মক্কার একজন বিজ্ঞ ও পণ্ডিত লোকের কাছে বলবার জন্য ঘরের বার হলেন। তখনকার দিনে কুরাইশদের মধ্যে লেখাপড়া জানা লোকের সংখ্যা হাতে গোনা যেত। এই হাতে গোনা শিক্ষিত লোকদের মধ্যে খাদিজার এক আত্মীয় আরকা বিন নওফেলের নাম সকলেই জানত। আরকা ছিলেন এক খ্রিস্টান পণ্ডিত। কুরাইশদের মূর্তি পুজো নানা তুকতাকে বিশ্বাস দেখে বিরক্ত হয়ে তিনি খ্রিস্টান হয়ে যান। হজরত ইব্রাহিমের এক আল্লাতে বিশ্বাসীদের ধর্ম তখন কুরাইশগণ ভুলে গিয়েছিলেন। আরকা বিন নওফেল তখন খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি বাইবেল নকল করে সংসার চালাতেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম সম্বন্ধে অনেক পবিত্র কাহিনী আরকা জানতেন। তাছাড়া তাওরাতে বর্ণিত অনেক নবীদের সহিফা, বাণী ও ভবিষ্যৎবাণী আরাকা পড়েছিলেন। খাদিজা ভাবলেন, হীরা গুহায় যে ফেরেশতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং মুহাম্মদকে যিনি পবিত্র বাণী পাঠ করিয়েছেন সেই ফেরেশতার সম্বন্ধে তিনি জ্ঞানবৃদ্ধ সাধু অর্কাকে জানাবেন। খাদিজা সোজা আরকার ঘরে এসে হাজির। হীরা গুহার সব ঘটনা খাদিজা আরকাকে বললেন। অর্কা খাদিজার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইলের সাক্ষাতের কাহিনী শুনে তাজ্জব হয়ে বললেন, এ তো খুব পবিত্র ঘটনা, কুদ্দুসুন কুদ্দুসুন, অর্থাৎ পবিত্র পবিত্র। আরাকা আরও বললেন, হে খাদিজা, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তবে জেনে রাখো আমাদের জাতির মধ্যে আল্লাহর এক নবীর আবির্ভাব হয়েছে। তারা তো ইনজিলে এই নবীর আগমনের ভবিষ্যৎবাণী লেখা আছে। আনমনা হয়ে অরকা আরও বলতে লাগলেন, হায় দুর্ভাগ্য, কুরাইশরা তাকে তার শহর থেকে তাড়িয়ে দেবে, অত্যাচার করবে। হায়, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি এই মহান নবীর কোনো কাজেই লাগব না। আহা, আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। অরাকার কথায় খাদিজা চমকে উঠলেন, আমার স্বামীকে তবে কি কুরাইশরা তাড়িয়ে দেবে? অরাকা খাদিজাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় নেই, মহান আল্লাহই তো তার সহায় থাকবেন। আর যে ফেরেশতার সাথে তার দেখা হয়েছে তিনি ফেরেশতাদের নেতা জিব্রাইল। ইনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং হজরত ঈসা আলাইহিস সাল্লামের কাছে আল্লাহর পবিত্র বাণী নিয়ে এসেছিলেন। অরাকার কথায় খাদিজা মনে সাহস পেলেন। তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমিয়ে। ঘুম ভাঙলে খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অরাকার সুসংবাদ শোনালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় শান্ত হলো। তিনি বুঝলেন তিনি কবি নন, জিনে পাওয়া মানুষও নন। আল্লাহ তাকে কোনো মহান কর্তব্য পালনের জন্য নির্বাচিত করেছেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আল্লাহর ফেরেশতা জিব্রাইলের আর দেখা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আবার নানা ভাবনায় ভরে গেল। তিনি ভাবলেন, তার বুঝি কোনো ভুল হয়ে গেছে, যার ফলে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আর আসছেন না। তবে কি আল্লাহ আমাকে পরিত্যাগ করলেন? এই চিন্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে কাতর হয়ে পড়লেন। এভাবে 6টি মাস কেটে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অধৈর্য হয়ে পড়লেন। আর ঠিক তখনই শুরু হলো আল্লাহর বাণীর আলোকিত ঝর্ণাধারা। হঠাৎ একদিন জিব্রাইল আল্লাহর আশার বাণী এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবৃত্তি করতে লাগলেন। উদয়কালের শপথ, শপথ অন্ধকার নিশুতি রাতের, আপনার রব আপনাকে ছেড়ে দেননি কিংবা অখুশিও হননি। তিনি দেখবেন আপনার ভবিষ্যৎ আপনার অতীতের দিনের চেয়ে কেমন আলোময় হয়। আর অচিরেই আপনার প্রভু আপনাকে এমন কিছু দেবেন যাতে আপনি খুশি হবেন।
আপনাকে তিনি এতিম বালকরূপে পাননি আর দেননি কি তিনি আশ্রয়? আপনাকে কি তিনি দিশেহারা পাননি আর দেখাননি কি পথ? আপনাকে কি দরিদ্ররূপে পাননি এবং অভাব দূর করে দেননি? তাহলে যে অনাথ আপনি যেন তাকে কষ্ট না দেন, যে ভিখারি আপনি যেন তাকে কটু কথা না বলেন, আর আপনার প্রভুর দয়ার কথা প্রচার করেন। জিব্রাইলের মুখে আল্লাহর বাণী শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন। ইকরাহ অর্থাৎ পড়ুন, এই শব্দটি দিয়ে হীরা গুহায় মুহাম্মদের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়। তোমরা আগেই তা জেনেছ। এখন সূরা আদ-দুহার উপরের আয়াতগুলো নাজিল হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার উপর আল্লাহর এক মহান দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন। তোমরা মনে রেখো, ফেরেশতা জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মধ্যে আল্লাহর যে বাণী নিয়ে এসেছেন, সেই বাণীগুলোকেই আমরা পবিত্র কোরআন বলি। এই কোরআন পাঠ করলে মানুষের হৃদয় শান্ত হয়। আল্লাহ মানুষকে সৎ পথে চলার জন্য, পবিত্র জীবনযাপন করার জন্য এবং দুঃখী ও নির্যাতিতদের সাহায্য করার জন্য এই কিতাব পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, তার নির্দেশ মতো যারা চলবে, পরকালে মহাবিচার দিবসে তিনি তাদের পুরস্কৃত করবেন, সুন্দর ভেস্তে তাদের অনন্তকাল থাকতে দেবেন। আর যারা পরম দয়ালু আল্লাহর কথা অমান্য করে অসৎ পথে চলবে, পৃথিবীতে অশান্তি ও অত্যাচার উৎপীড়ন চালাবে, তাদের তিনি শাস্তি দেবেন, অনন্তহীন দোজকে তারা জ্বলবে। হে আমার রসূল, আপনার রব আপনাকে যে সত্য বাণী পাঠিয়েছেন তা প্রচারে লেগে যান। এইভাবে ঊর্ধ্বলোক থেকে ফেরেশতা জিব্রাইল বহন করে আনা আল্লাহর পবিত্র বাণী প্রচারের গুরুভার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘাড়ে তুলে নিলেন। শুরু হলো এক শান্তিময় ধর্ম ইসলামের অমর বাণীগুলোর প্রচার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই কথাগুলোকে বলে কলেমা তৈয়বা। এই কলেমায় যারা বিশ্বাস করতে লাগলেন তাদেরই বলা হতো মুসলিম বা আত্মসমর্পিত নরনারী। আর মুসলিমরা আল্লাহ ও রসুলের দেওয়া আদেশ নিষেধের মাধ্যমে যে জীবন ব্যবস্থা গড়ে তোলেন, সেই পবিত্র নিয়ম নীতিকে আল্লাহ নাম দিয়েছেন ইসলাম। ইসলামের অর্থ হলো শান্তির ধর্ম। আল্লাহর আদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে প্রস্তুতি নিলেন। এখন কথা হলো, কে প্রথম এই ধর্ম গ্রহণ করবে? আরবরা তো কাবাঘরে দেবদেবীর মূর্তি রেখে সেসবের পূজা অন্ধের মতো মেতে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন কুরাইশরাও ধর্মের ব্যাপারে ছিল অত্যন্ত কঠোর প্রকৃতির। তারা ছিল কাবা প্রাঙ্গণে মূর্তিগুলোর পুরোহিত। তারা কি ওইসব পাথরের মূর্তি পূজা ছেড়ে অপরিসীম শক্তির অধিকারী পরম করুণাময় মহান আল্লাহর আদেশ মেনে নেবে? সাড়া দেবে আল্লাহর প্রেরিত পুরুষ রসুল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে? পরিবেশ যতই খারাপ হোক, আল্লাহর আদেশ পেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর ঘরে বসে থাকতে পারেন না। তিনি কুরাইশদের ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তার ডাকে প্রথম সাড়া দিলেন বিবি খাদিজাতুল কুবরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা পত্নী খাদিজা। যেহেতু মুহাম্মদের সত্যবাদিতা সম্বন্ধে তিনি বেশি জানতেন, সেহেতু সবার আগে ইসলাম গ্রহণ করে তিনিই প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন। তোমরা মনে রেখো, পৃথিবীর প্রথম মুসলমান হলেন একজন নারী। এই জন্যই মুসলমানরা তাদের উম্মা বা জাতির নারীদের অত্যন্ত সম্মান করেন। হাদিসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের ভেস্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিজের প্রিয়জন ও বন্ধুদের মধ্যে গোপন ইসলামের দাওয়াত দিতে শুরু করেছিলেন। এতে আত্মীয় স্বজনকে না জানিয়ে দু একজন সৎ মানুষ ইসলাম গ্রহণ করতে এগিয়ে এলেন। এদের মধ্যে হজরত আবু বকর ও হজরত আলীর নাম ইতিহাসে অমর হয়ে আছে। হজরত আলী ছিলেন নবীর চাচাতো ভাই, আবু তালিবের ছেলে। ইসলাম কবুলের সময় তার বয়স ছিল খুবই কম, তোমাদের মতো একজন কিশোর মাত্র। আর হজরত আবু বকর ছিলেন একজন খ্যাতিমান কুরাইশ যুবক ও অভিজ্ঞ ব্যবসায়ী। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অন্তরঙ্গ বন্ধু। তাছাড়া আরও কয়েকজন দরিদ্র লোক ও দাসদাসী ইসলাম কবুল করল।
যদিও সবকিছু গোপনেই চলছিল, তবুও মক্কাবাসীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন ধর্ম নিয়ে গুঞ্জন শুরু হলো। যারা এ নিয়ে বেশি আলাপ আলোচনা শুরু করলো তারা সকলেই ছিল বয়সে তরুণ। এদের ফিসফাসকে কোরেশ ধনীরা তেমন পাত্তাই দিল না। তারা ভাবল এসব হলো সমাজের বখাটে ছোকরাদের দৌরত্ব। কিছু কিছু উত্তম মধ্যম পড়লেই বাপদাদার ধর্মের বিরুদ্ধে প্রচারিত গালগপ্প ঠান্ডা হয়ে যাবে। কোরেশ সমাজের সর্দাররা এ নিয়ে বেশি গা করল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের ধীরগতি ও কোরেশ নেতাদের অবজ্ঞা দেখে চিন্তিত হলেন। তিনি গোপনীয়তা ছেড়ে প্রকাশ্যে কোরেশদেরকে ইসলামের দাওয়াত দিতে প্রস্তুত হলেন। এদিকে মহান আল্লাহ তার প্রিয় নবীকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে আদেশ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচারের একটি উপায় খুঁজতে লাগলেন। শেষ পর্যন্ত কোরেশ প্রধানদের নিজের ঘরে খাওয়ার নিমন্ত্রণ করলেন। সব কোরেশ গোত্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভোজন সভায় এলেন। খাওয়া দাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নমনীয় ভাষায় পবিত্র কোরআনের বাণী পাঠ করলেন এবং মধুর সম্ভাষণে কোরেশ নেতাদের মূর্তি পূজার মতো পাপ কাজ পরিত্যাগ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানালেন। বললেন, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটিকে মেনে নিন। এতে আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন। ইহ পরকালে আপনারা কল্যাণ পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে কোরেশ প্রধানগণ খুব ক্ষেপে গেলেন। তারা ভাবলেন তাদেরকে এবং তাদের পিতৃপুরুষের ধর্মকে অপমান করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভোজের আয়োজন করেছেন এবং যা তা বলছেন। কোরেশ নেতা আবুল আহাব চিৎকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করলেন এবং বললেন, তার এই বেয়াদবি অসহ্য। তার আত্মীয়দের উচিত তাকে আটক করে রাখা। আবুল আহাব এইসব বলে কোরেশ নেতাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আবুল আহাবের গোয়ারতুমির জন্য আল্লাহ নবী ইসলামের মর্মবাণী কোরেশ নেতাদের বোঝাতে পারলেন না। তিনি ভাবলেন আবার একটা চেষ্টা তিনি করবেন, যাতে কোরেশরা আল্লাহর ধর্মের গুরুত্ব ও মূর্তি পূজার অসারতা বুঝতে পারে। কিভাবে সমগ্র মক্কাবাসীকে একযোগ ইসলামের দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নিয়ে ভাবতে লাগলেন। শেষ পর্যন্ত একটা সহজ উপায়ও বেরিয়ে গেল। সেকালে নগরবাসীকে আসন্ন বিপদ সম্বন্ধে সতর্ক করার জন্য কোরেশদের একটা মজার নিয়ম ছিল। নিয়মটা হলো, মক্কার গা ঘেঁষে সাফা নামক যে পর্বত দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে যে কেউ মক্কাবাসীকে ডাকলে তারা ভাবত নিশ্চয়ই কোনো বিপদ এগিয়ে আসছে। কী ধরনের বিপদ এগিয়ে আসছে তা জানার জন্য তখন তারা নারী পুরুষ সকলে দল বেঁধে সাফা পর্বতের নিচে এসে দাঁড়াতো। আহ্বানকারীরা তখন চিৎকার করে আসন্ন বিপদ সম্বন্ধে সবাইকে জানিয়ে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, এভাবেই সাফা পর্বতে দাঁড়িয়ে তিনি পাপে ডুবে যাওয়া কোরেশদের কাছে আল্লাহর সতর্কবাণী শোনাবেন। একদিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে দাঁড়িয়ে বিপদের সতর্ক চিৎকারে মক্কাবাসীদের আহ্বান করলেন। কোরেশরা ভাবল নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। তারা দলে দলে সাফা পর্বতের পাদদেশে এসে জমায়েত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, হে মক্কাবাসী কোরেশগণ, আমি যদি বলি সাফা পর্বতের আড়াল থেকে একদল শক্তিশালী শত্রু আপনাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে, তবে কি আপনারা তা বিশ্বাস করবেন? কোরেশরা বলল, কেন করব না? আমরা তো আপনাকে সত্যবাদী বলেই জানি এবং আলামিন বলে ডাকি। আমরা তো আপনাকে এ পর্যন্ত মিথ্যে বলতে শুনিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা যদি বিশ্বাস করেন তবে আমি আপনাদের এক মহাবিপদের সংবাদ দিচ্ছি। শয়তানের অনুচররা আপনাদের ধ্বংস করার জন্য ঘিরে ফেলেছে। আল্লাহকে ভুলে গিয়ে আপনারা মূর্তি পূজা করছেন। অত্যাচার, উৎপীড়ন, অবিচার, ব্যভিচার ও শত রকমের কুসংস্কারে আপনারা ডুবে আছেন। এখনও সময় আছে ধ্বংসের পথ থেকে এক আল্লাহর পথে ফিরে আসার। আপনারা মূর্তি পূজাগুলো ছেড়ে দিন, এগুলো ভেঙে ফেলুন। এরাই আপনাদের দুশ্মন। আসুন আমরা এক আল্লাহর উপাসনা করি, হৃদয়কে পবিত্র করি। এতেই দুনিয়া ও মৃত্যুর পর আখেরাতে আমাদের সকলেরই মঙ্গল হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপূর্ব সুললিত ভাষণে সকলে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু কোরাইশ নেতা আবুল আহাব রাগান্বিত হয়ে বলে উঠল, এজন্য যদি তুমি আমাদের এখানে ডেকে এনে থাকো তবে তুমিই ধ্বংস হও। তোমরা তো জানোই আবুল আহাব ছিল খুব অত্যাচারী কোরেশ প্রধান। তার ভয়ে মক্কাবাসী সকলেই তাকে সমর্থন করল। কোরেশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতে করতে বাড়ি ফিরে গেল।
যদিও মক্কাবাসী কোরেশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কানে তুলল না, তবু এই আহ্বান ধীরে ধীরে সারা আরব দেশে ছড়িয়ে পড়ল। সারা আরববাসীরা জেনে গেল কুরাইশদের মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর প্রেরিত রাসূল বলে ঘোষণা করছেন, আর আরবদের প্রাচীন ধর্ম দেবদেবীর লাত মানাত উজ্জার পূজাকে শয়তানি কাজ বলে প্রচার করছেন। সারা আরবের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত ধর্ম সম্বন্ধে জানার জন্য এবং তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী হয়ে উঠল। এর মধ্যে কেউ কেউ দূর দূরান্ত থেকে মক্কা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও পবিত্র কোরআনের আবৃত্তি শুনে মুসলমান হয়ে গেল। এই ধরনের দুরাগত মুসলিমদের মধ্যে গিফার গোত্রের আবুজর গিফারির নাম খুবই প্রসিদ্ধ লাভ করে। এদিকে গরিব কোরেশগণ এবং মক্কার কৃতদাসগণ দু একজন করে ইসলাম গ্রহণ করতে লাগলো। এই ধর্মান্তর গ্রহণ করা হতো খুব গোপনে, কারণ কোরেশ ধনীরা তাদের পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগ্রহণ করুক তা সহ্য করতে পারত না। তাদের অধীনে কোনো যুবক যুবতী বা দাস দাসী ইসলাম গ্রহণ করেছে শুনলে তারা তৎক্ষণাৎ সেখানে ছুটে যেত এবং মুসলিমকে মারধর শুরু করত। একবার উমাইয়া নামক এক ব্যক্তির নিগ্রকৃত দাস বেলাল ইসলাম গ্রহণ করলে মালিক তাকে এমন অত্যাচার শুরু করলো যা ভাষায় বর্ণনা করা যায় না। উমাইয়া সারাদিন বেলালকে মরুভূমির গরম বালিতে বুকে পাথর চাপা দিয়ে ফেলে রাখত ও ইসলাম ছেড়ে দিতে বলতো, কিন্তু হজরত বেলাল বুকে পাথর নিয়ে উত্তপ্ত বালুর তাপে ঝলসে যেতে যেতে আল্লাহর মহিমা ঘোষণা করতেন। বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। এই অবস্থা অসহ্য হলে একদিন হজরত আবু বকর উমাইয়াকে উপযুক্ত অর্থ দিয়ে বেলালকে কিনে নেন এবং চিরকালের জন্য মুক্ত করে দেন। পরে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন বা আজান আহ্বানকারী হিসেবে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। ইয়াসির নামের এক মুসলিমের পরিবারের ওপর অমানসিক জুলুম করা হয়। ইয়াসিরকে খুব কষ্ট দিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী সুমাইয়াকে আবু জেহেল নামের এক কোরেশ দুরাত্মা বর্ষা বিদ্ধ করে মেরে ফেলে। সুমাইয়া ছিলেন মুসলিম মহিলাদের মধ্যে প্রথম নারী যিনি ইসলাম ধর্ম গ্রহণের জন্য শহীদ হলেন। ইসলাম গ্রহণের অপরাধ যে শুধু গরিব মুসলমানদের ওপরে অত্যাচার চলল তা নয়, ধনী কোরেশ যুবক ওসমান বিন আফফানের মতো প্রভাবশালী পরিবারের ছেলেদের ওপর কোরেশরা বেপরোয়া অত্যাচার শুরু করলো। ওসমানকে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য বহু লাঠিপেটা করা হলো, কিন্তু তিনি ছিলেন আল্লাহর পথে অটল। পরে ওসমানী আল্লাহর ধর্ম ইসলাম বিস্তারের জন্য তার সব অর্থবিত্ত অকাতরে ব্যয় করেন। এই দানের জন্য তার নাম হয় ওসমান গনি, অর্থাৎ দানবীর ওসমান। আমাদের প্রিয় নবী ওসমানকে পরে তার প্রিয় জামাতা করে নিয়েছিলেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের উপর ব্যাপক অত্যাচার উৎপীড়ন চলতে লাগলো। কোরেশ গোত্রপতিদের এই ভয়াবহ পীড়ন সামান্য কয়েকজন মুসলিমের জীবন অতিষ্ঠ হয়েও গেল। যারা ছিল অত্যাচারের নেতা তাদের মধ্যে সবচেয়ে নির্মম ছিল আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা এবং উমাইয়া বিন খালফের মতো লোকেরা। এরা ছিল সারা কোরেশ সম্প্রদায়ের হর্তাকর্তা। এদের নিষ্ঠুরতার কোনো তুলনা ছিল না। এদের ছিল অফুরন্ত ধনসম্পদ। এরা গরিবদের ঘৃণা করত আর মুসলমানদের ভাবত এদের চরম শত্রু। ইসলাম ছড়িয়ে পড়লে এদের প্রভাব প্রতিপত্তি, কাবা ঘরের সেবায়েতগিরি, ধনী গরিবের পার্থক্য, সাদা চামড়ার মানুষ ও কালো চামড়ার মানুষের পার্থক্য, কৃতদাস প্রথা এবং টাকা ধার দিয়ে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া, নারীদের ওপর অত্যাচার, এসব কিছুই চলবে না এর এটা বুঝতে পেরেছিল। কারণ পবিত্র কোরআন এইসব কুপ্রথার বিরুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধীরে ধীরে নেমে আসছিল, আর তিনি তা সকলের মধ্যে প্রচার করছিলেন। আল্লাহর আদেশে তিনি কি প্রচার করে না পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসিকতা ও আল্লাহর প্রতি দৃঢ় ঈমান দেখে মক্কার ঘরে ঘরে চিন্তাশীল মানুষেরা আলোচনা শুরু করলো। অধিকাংশ মক্কাবাসী তার বিরোধিতা করলেও কেউ কেউ আবার গোপনে ইসলামের প্রতি আকর্ষণও বোধ করতে লাগলো। মুসলিম পরিবারের কেউ কেউ আবার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে আফ্রিকার আবিসিনিয়া রাজ্যের খ্রিস্টান রাজ্য নাজ্জাশির এলাকায় পালিয়ে গেল। পরবর্তীকালে এদেরই প্রভাবে নাৎসিরাও ইসলাম গ্রহণ করেছিলেন। সে কাহিনী অনেক পরের। এ অবস্থায় অত্যাচারের মাত্রা চরমে উঠল। কোরেশ গোত্রপতিরা গিয়ে আবু তালিবকে শাসিয়ে এলো। তারা বলল, আপনি আপনার ভাতিজাকে থামান, সে আমাদের বাপদাদা ধর্মকে শেষ করে দিচ্ছে। তাকে আপনি ঠেকাতে না পারলে আমরাই তাকে শায়েস্তা করব। তবে আপনার আশ্রয়ও
হাশিমীয় বংশের নিরাপত্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বঞ্চিত করতে হবে, তখন আমরা তাকে দেখে নেব। আবু তালিব কুরাইশ সর্দারদের কথায় সম্মতি দিলেন না। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তিনি ত্যাগ করতে পারবেন না। তাছাড়া বংশগত নিরাপত্তা থেকেও তাকে বঞ্চিত করা তার পক্ষে সম্ভব নয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার ভাই আবদুল্লাহর সন্তান, পিতৃমাতৃহীন। তার পারিবারিক নিরাপত্তার ছায়া তিনি কি করে তুলে নেবেন? কুরাইশরা সুবিধা করতে না পেরে ক্ষিপ্ত হয়ে চলে গেল। তারা ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করা ছাড়া তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার আর কোনো উপায় রইল না। তবে এই মনোভাব তারা গোপন রাখল, কারণ আবু তালিবও ছিলেন কুরাইশদের একটা বড় গোত্রের হাশিমীয়দের বয়োবৃদ্ধ সর্দার। অন্যান্য গোত্রের নেতারাও তার পরামর্শ গ্রহণ করত। মক্কার আবাল বৃদ্ধ বনিতা আবু তালিবকে সম্মান করত। তাছাড়া তিনি তার ভাতিজার ধর্ম গ্রহণ করে মুসলমানও হয়ে যাননি যে তাকে অবজ্ঞা করা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই যাত্রা বেঁচে গেলেন, যদিও নমুসলিমদের ওপর নির্যাতন দ্বিগুণ বেড়ে গেল। এই সময় মহাবীর হামজা ও ওমর বিন খাত্তাব, এই দুই প্রভাবশালী কুরাইশ যুবকের ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের বুকে সাহস বেড়ে যায়। এদের ইসলাম গ্রহণের কাহিনী তোমরা বড় হয়ে সিরাতুন নবীর বড় বড় তথ্যবহুল গ্রন্থ পড়ে জানতে পারবে। বিপদ যখন আসে তখন সব দিক থেকেই কালো করে নেমে আসে। হঠাৎ একদিন আবু তালিব গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন। চাচা আবু তালিব অমুসলিম হিসেবে মৃত্যুবরণ করলেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আফসোসের অন্ত রইল না। যদিও আবু তালিবের আত্মার মাগফিরাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে বিনীত প্রার্থনা জানালেন। চাচার মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তার সবচেয়ে প্রিয়জন কেউ হারালেন। অকস্মাৎ প্রিয়তমা পত্নী বিবি খাদিজা ইন্তেকাল করলেন। এবার সব দিক দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এতিম হলেন। মহান আল্লাহ সম্ভবত বিপদ আপদে ফেলে তার প্রিয়জনদের পরীক্ষা করতে ছাড়েন না, এমনকি নবী রাসূলদেরও না। কত নবী রাসূল কত বিপদের মধ্যে থেকেও আল্লাহ নির্দেশিত আলোর পথের দিশা মানুষকে দিয়ে গেছেন। তবেই না আমরা জগৎবাসীরা সভ্য মানুষে পরিণত হয়েছি। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ভয়াবহ নিঃসঙ্গতায় আরও দ্বিগুণ সাহসে ইসলামের দাওয়াত দিতে মনস্থির করলেন। মক্কা ইসলামের গতি কুরাইশদের শত্রুতায় খানিকটা থেমে থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে সামান্য দূরের এক সুন্দর শহর তায়েফে আল্লাহর বাণী পৌঁছে দিতে গেলেন। আঙুর লতায় ঘেরা এই শহরটিতে তখন যারা বাস করত তারাও ছিল কুরাইশদের মতো মূর্তি পূজারী। নিষ্ঠুরতায় কুরাইশদের সাথে পাল্লা দিতে পারত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তারা পাথর মেরে তাড়িয়ে দিল, কিন্তু আমাদের দয়ালু নবী পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েও আল্লাহর দরবারে তায়েফবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে মোনাজাত করলেন। তায়েফবাসীরা ছিল অজ্ঞ, মূর্খ এবং জাহেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত নবীদের মধ্যে সর্বশেষ নবী। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি এরপর পৃথিবীতে আর কোনো নবীকে পাঠাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হলেন মানব জাতির পরিত্রাণের সর্বশেষ সুযোগ। এমন মহৎ ব্যক্তি কি কারো প্রতি অভিশাপ দিতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোনো জাতি বা সম্প্রদায়কে কোনোদিন অভিসম্পাত করেননি। তিনি সকল জাতি ও সম্প্রদায়ের জন্যই আল্লাহর করুণা প্রার্থনা করতেন। বলতেন, হে পরওয়ারদিগার, আপনি এদের সুমতি দান করুন, যাতে এরা আপনার সরল সোজা পথের আলো দেখতে পায়। তায়েফবাসীরা এমন একজন শুভার্থীকে আঘাতে আঘাতে জর্জরিত করল। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুঃখিত হৃদয় মক্কায় ফিরে আসেন। এ সময় মোতায়েম নামে এক কুরাইশ গোত্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে অভয় দিয়ে ঘোষণা করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ও তার পরিবারবর্গের নিরাপত্তার ছায়ায় থাকবেন। কেউ তার অনিষ্ট করার চেষ্টা করলে মোতায়েম তা সহজভাবে নেবেন না। মোতায়েম মুসলমান ছিলেন না, কিন্তু ছিলেন সৎ লোক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মগ্রহণ না করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে জানতেন। এজন্যই তিনি মানবতার বর্ষীবতী হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে দাঁড়ালেন। এভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করে চললেন। এর কিছুদিন পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটল। এই ঘটনার নাম মেরাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম
এক রাতে তার নিকট আত্মীয় উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। বাড়িটি ছিল পবিত্র কাবা ঘরের প্রাঙ্গণেই। মাঝরাত পেরিয়ে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন নাম ধরে ডাকলো। তিনি জেগে দেখেন হযরত জিব্রাইল তার সিথানে দাঁড়িয়ে। একটু দূরে একটি ভেশতি বাহন, দেখতে ঘোড়ার মতো মনে হলেও মুখটি মানুষের মতো। জিব্রাইলের কাছে জানা গেল এর নাম বোরাক। আরবিতে এই শব্দের অর্থ বিদ্যুৎ। এর আবার আলোকোজ্জ্বল দুটি ডানাও রয়েছে। জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বৈদ্যুতিক গতিসম্পন্ন বাহনে চড়ে বসতে ইঙ্গিত করলে তিনি তাতে গিয়ে বসলেন। যেই চড়ে বসা অমনি চোখের পলকে বোরাক এসে জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসার দরজায় থামল। এই মসজিদের নির্মাতা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছিলেন অতীতকালে আল্লাহর এক নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নেমে মসজিদের ভেতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপর বোরাক ও জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বাকাশে উড়িয়ে নিয়ে চলল। যেতে যেতে আকাশের বিভিন্ন স্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানুষের আদি পিতা হযরত আদমের সাক্ষাৎ, কথাবার্তা ও সালাম বিনিময় হলো। দেখা হলো হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত আরোন আলাইহিস সালাম ও আরও অনেক নবীর সাথে। সকলের প্রীতি ও আশীর্বাদ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভু রহমানুর রাহিম আল্লাহর দরবারে দ্বারদেশে সিদরাতুল মুনতাহা এসে হাজির হলেন। এখানে একটি অলৌকিক কুল গাছ আছে। সিদরা অর্থ কুল। এখানে এসে জিব্রাইল বললেন, হে আল্লাহর প্রিয় নবী, এ পর্যন্তই আমার সীমা। এর বেশি এগোবার অনুমতি বা ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আপনি আল্লাহর প্রিয় রসুল। আপনি আর ঊর্ধ্বলোকে আপনার প্রভুর সান্নিধ্যে যেতে পারেন। এই মুহূর্তে সেখানেই আপনার ডাক পড়েছে। আল্লাহর প্রশংসা করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঊর্ধ্বলোকে আল্লাহর পবিত্র নূর অর্থাৎ আলোকচ্ছটায় আয়তায় উঠে গেলেন এবং আকাশ, পৃথিবী, জিন ও ইনসানের পরাক্রমশীল সৃষ্টিকর্তার আদেশে শ্রবণের জন্য সিজদারত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নামাজ পড়ার এবং আল্লাহর অন্যান্য নির্দেশ নিয়ে পৃথিবীতে ফিরে এলেন। বাহ্যত এক পলকের মধ্যেই ঘটনা ঘটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি কাবার প্রাঙ্গণে যে বাড়িতে ছিলেন ঠিক সেখানেই আছেন, অথচ আল্লাহর কুদরতের মুহূর্ত মাত্র সময়ের মধ্যে কোটি কোটি আলোকবর্ষ সমান প্রসারিত পথ পেরিয়ে আল্লাহর দরবার থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। এই অলৌকিক ভ্রমণকে আমরা বলি মেরাজ। তোমরা বড় হয়ে মেরাজ সম্বন্ধে আরও অনেক মজার কথা জানতে পারবে। মক্কাবাসীরা এই মেরাজ সম্বন্ধে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হাসাহাসি করল, কারণ তাদের কাছে বিষয়টা ছিল অসম্ভব ব্যাপার। তবে ধর্মপ্রাণ মুসলমানগণ সকলেই তাদের প্রিয় নবীর বাক্যকে মেনে নিল। আবু বকর বললেন, আমরা যখন বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহর প্রধান ফেরেশতা তার বাণী নিয়ে আসেন, তখন কেন বিশ্বাস করব না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বর্গমত নিমিষের মধ্যে ভ্রমণ করাতেও পারেন? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বাক্যই সত্য এবং মিরাজের ঘটনাও এক দ্যুতিময় সত্য। আবু বকর এই দীপ্ত ঘোষণায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রীত হলেন। তিনি আবু বকরকে উদ্দেশ্য করে বললেন, তুমি সিদ্দিক, সত্যের সাক্ষী। সেই থেকে আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। কাফেরা যখন মসজিদুল আকসার সিঁড়ি, দরজা, জানালা ও খিলানসমূহের সঠিক বর্ণনা রসুলুল্লাহর কাছে দাবি করল, তখন তিনি সবকিছুর সঠিক বর্ণনা দিতে শুরু করলেন। কাফেরা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জেরুজালেম যাননি, অথচ আল্লাহর কুদরতে তিনি সবকিছু সঠিকভাবেই বলে গেলেন। কাফেরা আদমুখ হয়ে থাকলো। এখানে আবু বকর পরিবার সম্বন্ধে আরও একটা ঘটনাও তোমাদের বলছি। ঘটনাটা হলো, যে বছর মেরাজ হলো সে বছরই কোনো এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকরের কিশোরী কন্যা আয়েশার শুভ বিবাহ ঘটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক একাকিত্বে বিচলিত হয়ে আবু বকর আয়েশাকে বিয়ে করার প্রস্তাব দিলে আল্লাহর নবী এতে সম্মত হন। এক শুভ দিনেই শাদী মোবারক সম্পন্ন হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ করছি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটির 2য় পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকুন।